আমাদের বাড়িতে মা দুর্গাকে মেয়ে হিসেবে ভাবা হয়। মেয়ে বাপের বাড়িতে আসছে। বছরে একবার মেয়ে বাপের বাড়িতে আসবে। মা আমাদের কাছে মেয়ে হিসেবেই আছেন। আমাদের গৃহদেবতা গোপীনাথজিউ। পুরনো বাড়িতে গোবিন্দজিউ। এই গোপীনাথজিউ তখন নিজের দালান, ঠাকুর দালান ছেড়ে পূর্ব দিকের একটি ঘরে উঠে যান এবং জানলা, পূর্ব দিকে একটি জানলা আছে। সেই জানলা দিয়ে অবলোকন করেন দুর্গাপুজো কিরমভাবে হচ্ছে। মেয়ে আসছে, মেয়ের জন্য গয়না বার করা হয়, মেয়ের জন্য সাজ পোশাক বার করা হয়, মেয়ের জন্য আলাদা খাবার তৈরি হবে। শাস্ত্রে দেখবেন যে ব্রাহ্মণদের বাড়ি ছাড়া রান্না করা খাবার হয় না, ঠাকুরকে দেয়া যায় না। নবকৃষ্ণদেব বাড়িতে যেটা করলেন, ভিয়েন ঘর তৈরি করলেন। তৈরি করে ব্রাহ্মণদের নিয়ে এলেন। নিয়ে এসে তখনকার দিনে ৫২ রকমের মিষ্টি তৈরি হতো। সেই মিষ্টি মা দুর্গাকে ভোগ দেওয়া হতো। আমাদের এখনো পর্যন্ত মেদিনীপুর থেকে আ প্রায় ১৪ জন ব্রাহ্মণ আসেন, খাবার তৈরি করেন এবং ওই খাবার তো ভোগ হয়। ওই খাবার খাওয়ার জন্যে সারা বছর ধরে আমরা মুখিয়ে থাকি। এটা একটা বিশেষ খাবার। এখন আর ৫২ রকমের তৈরি হয় না। এখন ১৭-১৮ রকমের খাবার তৈরি হয়। অ্যা মিঠাই, মতিচুর, বড় জিলিপি, পান্তুয়া, ৪-৫ রকমের গজা, নিমকি, রাধাবল্লভী, সিঙ্গাড়া। আমাদের সিঙ্গাড়াটার একটা বিশেষত্ব আছে। সিঙ্গাড়ার ভেতরে পুরটা থাকে ডালের। কারণ আগে আপনি হয়তো চিন্তা করে দেখবেন যে পর্তুগিজরা আলুটাকে এখানে নিয়ে এসেছিল। ভারতবর্ষে নিয়ে এসেছিল। সেজন্য আলুটাকে আমরা মনে করি বিদেশি ইয়ে। সেই বিদেশি জিনিস ইউজ করা হবে না বলে ওই ভেতরের ডালের পুর দেওয়া হয়।